প্রিয় শিক্ষার্থী, আমি তুষার কিশোর চাকি। আমি তোমাদের উদ্যোক্তা উন্নয়ন যেটা ক্লাস করব। উদ্যোক্তা উন্নয়নে একাদশের যে বিষয়টা পড়ানো হয় সেটা হচ্ছে ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ এই বিষয়টা জানতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ব্যবসা কাকে বলে। ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যমূলক কাজে সর্বদা ব্যস্ত থাকাকে ব্যবসা বলে। অথবা এক কথায় বলা যায় পণ্য সামগ্রী উৎপাদন, বন্টন এদের সহায়ক যাবতীয় বৈধ কার্যাবলীকেই ব্যবসায় বলে। ব্যবসা শব্দটা কোথায়? ইংরেজি হচ্ছে বিজনেস। বিজনেস ব্যবসার ইংরেজি হচ্ছে বিজনেস। এই বিজনেস শব্দটা এসেছে বিজি প্লাস নেস থেকে। বিজি মানে আমরা সবাই জানি, বিজি মানে হচ্ছে ব্যস্ত থাকা। শুধু ব্যস্ত থাকলেই হবে না, যেখানে উদ্দেশ্যমূলক কাজে ব্যস্ত থাকা অথবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো উদ্দেশ্যমূলক কাজে ব্যস্ত থাকা, সেটাই হবে ব্যবসা। যেখানে কোনো উদ্দেশ্য নেই, যেখানে কোনো মুনাফা নেই, সেই রকম কাজে যদি আমরা ব্যস্ত থাকি সেটা ব্যবসা হবে না। তাহলে আমাদের ব্যবসা আসলে কি সেটা আমরা ক্লিয়ার হলাম। ব্যবসার সংজ্ঞাটা কি সেটাও আমরা জানলাম। আবার আমি একবার বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো বৈধ কাজে ব্যস্ত থাকাকে ব্যবসা বলে, বা দেশের প্রচলিত আইন অনুযায়ী মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করাকে ব্যবসা বলে। তাহলে আমরা ব্যবসার সংজ্ঞাটা জানলাম। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে উদ্যোগ। উদ্যোগটা কি? উদ্যোগ হচ্ছে যিনি পদক্ষেপ গ্রহণ করেন তিনি হচ্ছে উদ্যোগ বা উদ্যোক্তা। উদ্যোগের ইংরেজি, উদ্যোক্তার ইংরেজি হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। Entrepreneurship development to undertake, entrepreneur মানে to undertake বা কোনো কিছু কাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। বুঝা গেছে? আর আমরা ইন্টার শব্দটার সাথে সবাই পরিচিত। ইন্টার মানে প্রবেশ করা। যিনি কোনো কাজ করার মানসিক চিন্তা ভাবনা করে এবং উক্ত মানসিক রূপরেখা বাস্তবায়নে ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে এগিয়ে আসে তাকে উদ্যোক্তা বলে। আমি আবার বলছি, যিনি কোনো কাজ করার মানসিক চিন্তা ভাবনা করে এবং উক্ত মানসিক রূপরেখা বাস্তবায়নে সাহসিকতার সাথে ঝুঁকি নিয়ে এগিয়ে আসে তাকে উদ্যোক্তা বলে। তাহলে আমরা আজকে দুই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার হলাম। ব্যবসায় কাকে বলে আর উদ্যোক্তা কাকে বলে। এখন আমরা প্রশ্নে চলে আসি। আমাদের প্রশ্নটা হচ্ছে উদ্যোক্তা কাকে বলে? একজন সফল উদ্যোক্তার গুণাবলী আলোচনা করো। উদ্যোক্তা সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। এখন আমাদের যে বিষয়টা আলোচনা করতে হবে, একজন সফল উদ্যোক্তার গুণাবলী কি কি। আসলে
বিভিন্ন রকমের গুণের সমাবেশ থাকতে হয় একজন উদ্যোক্তার ভিতরে। এটা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল, তারপরেও যেটা প্রাসঙ্গিক একেবারে প্রয়োজনীয় সেই বিষয়গুলো আমরা কয়েকগুলো এখানে আলোচনা করবো। এক নম্বর যেটা থাকে সাংগঠনিক ক্ষমতা, সংগঠন করা। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্ন ধরনের সাংগঠনিক ক্ষমতা থাকতে হয়, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ভিতরে ব্যবহার করতে হয়। আমাদের একটা সাংগঠন করতে গেলে প্রথমে যেটা লাগে আমরা 5M উৎপাদনের উপকরণগুলোর ভিতরে সমন্বয় করা, তাকে এক কথায় বলা হয় 5M। 5M মানে হচ্ছে প্রথম এম যেটা মানি, একটা এম হচ্ছে মানি, আর একটা এম হচ্ছে ম্যান, তারপরে ম্যাটেরিয়াল, 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 আর একটা হচ্ছে মেথড, আর একটা এই হচ্ছে মেশিন। তাহলে আমাদের উৎপাদনের যে উপকরণগুলো লাগে সেটা হচ্ছে 5M। এক নম্বর হচ্ছে ম্যানুয়াল দেওয়া যেতে পারে অথবা মানিও দেওয়া যেতে পারে, তবে ম্যানটা দেওয়া ভালো। ম্যানি মানে হচ্ছে অর্থ, ম্যান মানে হচ্ছে মানুষ, ম্যাটেরিয়াল মানে হচ্ছে কাঁচামাল, মেথড মানে হচ্ছে পদ্ধতি, আর মেশিন হচ্ছে যন্ত্রপাতি। এগুলো নিয়ে আমাদের ব্যবহার করার জন্য একটা সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম একটা উদ্যোক্তার গুণাবলীর মধ্যে এটাই সবচেয়ে অগ্রাধিকার পায়। তারপরে 2 নম্বর যে গুণাবলী থাকে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। শিক্ষা একটি অমূল্য সম্পদ। শিক্ষা এমন একটা সম্পদ যার ভাগ ভাই বোন বন্ধু কাউকে দিতে হয় না, এটা শুধু নিজস্ব। এটা একটা অমূল্য সম্পদ, এটা সময়ের কাজ সময়ে করতে হয়। তুমি যদি মনে করো যে আমি 10 বছর পরে আবার লেখাপড়া শুরু করবো, সেটা সম্ভব হবে না। যে বয়সে যে কাজ করা দরকার সেই কাজটাই আমাদের করতে হবে। হয়তো তোমরা বলতে পারো যে আমাদের গ্রামে অমুক 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 তমুক, তারা তো লেখাপড়া জানে না, তারা বড় বড় ব্যবসায়ী কোটিপতি। কিন্তু আগের যুগ হয়েছে, কিন্তু বর্তমান যুগে লেখাপড়া ছাড়া যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে লেখাপড়াটা বাধ্যতামূলক। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতাটা হচ্ছে অমূল্য সম্পদ। অভিজ্ঞতাটা একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরেই তৈরি হয়। আর একটা কি উৎসাহ উদ্দীপনা। উৎসাহ উদ্দীপনা থাকতে হবে। তারপরে নেতৃত্ব দানের ক্ষমতা, তারপরে উদ্ভাবনী ক্ষমতা, তারপরে সুযোগের সদ্ব্যবহার, সুযোগের সদ্ব্যবহার। আরো অনেক গুণাবলী আছে যা তোমরা বইয়ের ভিতরে জানতে পারবে, এগুলো আমরা মোটামুটি জানি। উৎসাহ উদ্দীপনাবিহীন মানুষ হতাশায় যারা ভোগে তারা কোনোদিন উন্নতি করতে পারে না। যে উৎসাহ উদ্দীপনা থাকতে হবে, সাহসিকতা থাকতে হবে,
নেতৃত্ব দানের ক্ষমতা, লিডারশিপ, ম্যানেজমেন্ট, এটা থাকতে হবে। ব্যবস্থাপনা গুণাবলী সেগুলোও থাকতে হবে। মোটামুটি এই বিষয়গুলো আমরা এখানে 10টা পয়েন্ট আলোচনা করলে আমাদের এই প্রশ্নের উত্তরটা হবে। এখন আমাদের দ্বিতীয় আর একটা প্রশ্ন যেটা আলোচনা করব, একজন উদ্যোক্তার কার্যাবলী। একজন উদ্যোক্তার কার্যাবলী আলোচনা হলো। প্রথমে যেটা থাকে সংগঠন, এর আগে যেটা আলোচনা হলো, একজন উদ্যোক্তার কার্যাবলী হচ্ছে একজন ব্যবস্থাপকের কার্যাবলী প্রায় সমতুল্য, সমান। প্রথমে যেটা থাকে সংগঠন। সংগঠনটা এর আগে ওই প্রশ্নেতে গুণাবলীতে আলোচনা করছি। সংগঠন শব্দটার অর্থ হচ্ছে সম প্লাস গঠন, অর্থাৎ প্রকৃষ্ট রূপে গঠন করা। একটা যদি আমরা ভূমি আবাদ করতে যাই, তার পর্যায়ক্রমে কিন্তু সব জিনিস লাগে। প্রথমে বীজ লাগে, সার লাগে, চাষাবাদ করা লাগে, সব কিন্তু স্টেপ বাই স্টেপ। একটা স্টেপ ব্রেক করে আর একটা কাজ কিন্তু হয় না। যেমন তোমরা যদি এসএসসি পাস না করতে, তাহলে এখানে কিন্তু ভর্তি হতে পারতে না। সেরকম সংগঠনটাও এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো আমাদের বুঝে করতে হবে। সেটা হচ্ছে সংগঠন। তারপরে থাকে পরিকল্পনা। পরিকল্পনার শব্দটার সাথে তোমরা সবাই পরিচিত। পরিকল্পনাবিহীন মানুষ কাণ্ডারিবিহীন নৌকার মতো। মানুষের সবারই একটা পরিকল্পনা থাকে, তারা লেখাপড়া করে কি করবে বা ভবিষ্যতে কি করবে, সে 5 বছর পরে কি করবে, সবের ক্ষেত্রে একটা আমাদের পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনার ইংরেজি হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিংটা হচ্ছে তোমার ভবিষ্যৎ কর্মক্ষেত্রের মানচিত্রকে এক কথায় পরিকল্পনা বলে। এটা ব্যাপক একটা বিষয়। তারপরে পুঁজি সংগ্রহ। পুঁজিটা হচ্ছে আমাদের অর্থ। আমাদের ব্যবসা করতে গেলে অর্থ দরকার। সেই অর্থটা আমরা কোথায় পাবো, কোথায় অল্প মূল্যে আমরা টাকাটা জোগাড় করতে পারবো, সেই বিষয়টা আমাদের আলোচনা করে কম, যেখানে খরচ সবচেয়ে কম, সেই মাধ্যমটা আমরা এখানে নির্বাচন করব। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যাংক, বিভিন্ন জায়গা থেকে আমরা পুঁজি সংগ্রহ করতে পারি। তবে যেখানে সবচেয়ে খরচ কম, সুদের হার কম, সুবিধা বেশি, সেই জায়গাগুলো থেকে আমরা পুঁজি সংগ্রহ করবো। তারপরে কি তার আছে বাজারজাতকরণ। আমরা উৎপাদিত পণ্য বাজারজাতকরণ কি ভাবে করবো, সেই বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে। যেমন বাজার ইংরেজিটা তোমরা সবাই জানো যে মার্কেটিং। তোমাদের উৎপাদিত পণ্য সামগ্রী কোথায় বিক্রি হবে, পাইকারি বিক্রি করবে না খুচরা বিক্রি করবে না বাড়ি বাড়ি বিক্রি করবে, এই বিষয়টা বাজারজাতকরণের বিষয়টাও আমাদের আগে আলোচনা করতে হবে। কত পরিমাণ উৎপাদন করবে, কার কাছে বিক্রি করবে, ক্রেতার ধরনটা কি, এই বিষয়গুলো যদি না জানো তাহলে পণ্য উৎপাদন করে লাভ হবে। তারপরে আর একটা আছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা যিনি ব্যবস্থাপক, একজন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে যা কিছু করে সবই হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনাবিহীন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়। ম্যানেজমেন্ট কিভাবে করবে সেই বিষয়টা এখানে
আমাদের বিবেচনা করতে হবে, কে কি জিনিস দেখাশোনা করবে, কার নিয়ন্ত্রণে কোন জিনিস থাকবে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করতে হবে। তারপরে মুনাফা বন্টন। মুনাফা বন্টন আমরা সাধারণত ব্যবসা একজনে করি না, আমরা বন্ধু বান্ধব 2-3 জন মিলে ব্যবসা বাণিজ্য করি। তো এই ভিতরেও একটা লিখিত একটা ডকুমেন্টারি থাকা উচিত। তাছাড়া আমাদের বন্ধু বান্ধবের ভিতরে কলহের সৃষ্টি হতে পারে, যার জন্য এখানে আমাদের একটা মুনাফা বন্টনের একটা অনুপাত আমরা করে নিতে পারি মূলধনের সাথে সঙ্গতি রেখে। সেই বিষয়টাও এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর আরেকটা কি জিনিস থাকে, উদ্ভাবনী ক্ষমতা আমাদের থাকতে হবে। এক যুগের জিনিস আরেক যুগে অচল। একটা পণ্য 20-30 বছর একজন মানুষের চাহিদা পূরণ করতে পারে না, আবার নতুন একটা পণ্য চলে আসে। যার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের পণ্য অল্টারনেটিভ একটা পণ্য যেন তৈরি থাকে, কারণ এক পণ্য সারা জীবন মানুষের মন সন্তুষ্টি রাখতে পারে না। যার জন্য আমাদের উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে, নতুনত্ব থাকতে হবে, পণ্যের ভিতরে একটু নতুনত্ব রাখতে হবে। তারপর আরেকটা কি, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ আমাদের এমন কতগুলো সেন্সিটিভ বিষয় আছে যেগুলো সিদ্ধান্ত গ্রহণের জন্য অংশীদারির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কখন পণ্য বিক্রি করবে, কোন সময় পণ্য বিক্রি করলে লাভ বেশি পাবে, সেই বিষয়গুলো কে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই বিষয়গুলো এখানে ক্লিয়ার লিখিতভাবে রাখতে হবে। তারপরে আরেকটা থাকে যেটা ঝুঁকি গ্রহণ। সব কাজেই ঝুঁকি আছে, ব্যবসার ক্ষেত্রেও ঝুঁকি আছে, কিন্তু তারপরে আমরা যে বুদ্ধি বিবেচনার দ্বারা বা আমাদের মেধার দ্বারা যতটুকু পরিমাণে ঝুঁকি আমরা হ্রাস করতে পারি সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে। তাহলে এই প্রশ্নটা আজকে এই পর্যন্তই থাক। আমাদের এতে এই দুই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনার সুযোগ আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। এই বিষয়গুলো আরো আলোচনা করা যাবে পরবর্তী ক্লাসে। আর একটা জেনে ব্যবসা কত প্রকার ও কি কি? ব্যবসা 3 প্রকার: ক্ষুদ্র ব্যবসায়, মাঝারি ব্যবসায়, বৃহৎ ব্যবসায়। আপাতত আজকে আমরা এই পর্যন্ত এই ক্লাসটা রাখি। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, যেহেতু এটা আমাদের প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায়ে একটা বিষয়ে সবকিছু সংজ্ঞা, উদ্দেশ্য, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য সবকিছুর ভিতর দেওয়া থাকে। এই বিষয়টা একটু এই জন্য আমাদের প্রথম অধ্যায়ে আমরা সময়টা একটু বেশি চাই। তাহলে আজ এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আদৌ